আসসালামু আলাইকুম। ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি তোমাদের সাথে ইংরেজি ১ম পত্র সেট A নিয়ে আলোচনা করব। তোমার যাদের সেট A থেকে এক্সাম হচ্ছে, তো এইটা হচ্ছে সেট A এর কোয়েশ্চেন তোমরা ভালো মতোই দেইখা নাও। এটা হচ্ছে সেট A। অনেকে বলবা যে, "স্যার গুলা বুঝা যায় না।" তো আমি বলব কি, "তোমার জন্য এত কষ্ট করতেছি, তোমরা আমার জন্য এতটুকু কষ্ট কইরা না। তোমরা একটু লাগলে পাওয়ারে চশমা পইড়াই কোয়েশ্চেনটা দেখালো।" ঠিক আছে? তো আমি বলি তোমাকে, তুমি হালকা একটু কোয়েশ্চেনের ঝাপসা দেখলে তুমি বুঝতে পারবা, তুমি বইটা যদি খোলো, বইটার মধ্যে তুমি হালকা একটু কোয়েশ্চেনের ঝাপসা দেখলে তুমি বুঝতে পারবে এটা কোন মডেল থেকে আসছে। ঠিক আছে? কোন মডেল থেকে আসছে। তারপর তুমি মডেলটা খুলবা, তাহলে হুবহু তুমি কোয়েশ্চেন পেয়ে যাবা। তো এতটুক তো তোমরা বুঝতে পারবা আশা করি। এতটুক না বুঝলে তো আমার আর এর চাইতে বেশি কিছু করার নাই। তো প্রথমত দেখো, এইটা আমি তোমাদের তাও একটু বইলা দেই। পিপলস মিউজিক অলসো নোন ফোক মিউজিক, মানে এইটা হচ্ছে গিয়ে ফোক মিউজিকের যেই তোমাদের চ্যাপ্টারটা আছে, ফোক মিউজিকের যেই সিনথেসিসটা আছে এটা থেকে আসে। তুমি ফোক মিউজিকের মডেলটা খুলে দেখবে হুবহু তুমি কোয়েশ্চেন পাইছো। এই যে দেখো, ফোক মিউজিক জানি কে করছিল? হাসন রাজা। এই যে দেখো, হাসন রাজা থেকে আসছে। তো এটা হাসন রাজার প্যাসেজটা তোমরা সকলেই জানো। ওকে? তো দেন দেখো যে পরে আ এই কোয়েশ্চেনটা আসছে গিয়া নরকৃষ্ণ না কি জানি কাইন্ড অফ, আচ্ছা দাঁড়াও, আমি নিজেও বুঝতেছি না যে এখানে কি লেখছে। এটা মেবি কবি নজরুল। বা দাঁড়াও, আমি নিজেও বুঝতেছি না যে এরকম কোয়েশ্চেনটা আসলে তো একজন থেকে কালেক্ট করছি। তো এর কারণে মনে করি কি এই সাইডটা দিয়ে অনেক বেশি গুলায় গেছে। ঠিক আছে? তো তোমরা ওই যে ১ম যে সিন প্যাসেজটা আছে এটা যখন তোমরা পাইবা, তারপরে যে আনসিন প্যাসেজটা দেখতেছো। তো তোমরা এই যে বুঝছি, এটা নকশি কাঁথা। বুঝছো? এটা নকশি কাঁথা। বুঝছো? এটা নকশি কাঁথার প্যাসেজ। এতক্ষণে বুঝলাম নকশি কাঁথা। এতক্ষণ মানে বুঝা যায় নাই। ঠিক আছে? তো এই যে নকশি কাঁথার যে প্যাসেজটা আছে এটা হচ্ছে সেটা নকশি কাঁথা। ঠিক আছে? তারপরে এই যে দেখো ৪ নাম্বার, তো এখানে পপুলার আছে, এখানে পাবলিশ আছে, এখানে ওল্ড আছে, এখানে এমব্রেন্সড আছে, তারপরে এখানে কাইন্ড আছে। ওকে? তারপর দেখো এই যে দ্যা ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ঠিক আছে? তারপরে এই যে হচ্ছে ৫ নাম্বার, তারপর হচ্ছে ৬, এই যে ৭, তো এই সামারি তো তোমরা সকলেই পারবা। এই যে দেখো এডুকেশন এর যে কলামটা আছে এটা হচ্ছে এডুকেশন ওয়ালা কলামটা। তারপর আসো লাস্ট পেইজে, তারপরে এই যে এখানে হ্যাঁ, তারপরে যে এখানে দেখো ৯ নাম্বারটা আছে, এগুলা তোমরা একটু মিলাই নিবা, খুঁজলেই তোমরা পায়া যাবেগা এরা। তারপরে যে ১০ নাম্বার হচ্ছে পোয়েম থেকে। তারপর দেখো ১১ নাম্বার। ১১ নাম্বার হচ্ছে once lived a hare in a forest. He always proud of his মানে ওই যে হেয়ার অ্যান্ড টর্টয়েস এর ইটা আইছে। ১২ নাম্বার আইছে ডেঙ্গু ফিভার। ঠিক আছে? ১২ নাম্বার হচ্ছে ডেঙ্গু ফিভার। তারপর ১৩ নাম্বার হচ্ছে ইম্পোর্টেন্স অফ রিডিং নিউজপেপার। ওকে? তো এতটুকু তোমরা আশা করি বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ বুঝছো এবং তোমরা কি বা পড়বে এটাও তোমরা বুঝছো। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, পরবর্তী প্রশ্নগুলো পাইলে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে হইব।